আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক, অনেক ভালো আছি। তো আজকের সকালটা যেমন সুন্দর মাশাআল্লাহ, মোটামুটি ভাবছিলাম যে আজকে আবহাওয়াটা খুব সুন্দর যাবে। এখন সকাল প্রায় 6:30টার মতো বাজে। কিন্তু খুব সুন্দর আলো ছিল। তো সকালটা যেমন সুন্দর ছিল, দুপুর ৩টার দিক থেকে কিন্তু আবার কিন্তু প্রচণ্ড বৃষ্টি। মনে হচ্ছে তখনই সন্ধ্যা হয়ে গেছে এমন একটা অবস্থা। তা আসলে যেহেতু এখন বৈশাখ মাস বা সামনে বর্ষার সিজন, এরকমই থাকবে। সকালে একরকম, বিকালে একরকম, দুপুরে একরকম। তো কিছু করার নাই। এটা মেনে নিয়ে আমাদের যারা আমরা বাগান করি তারা করতে হবে। বৃষ্টি তো গাছের জন্য খুবই ভালো, কিন্তু মাঝে, মাঝে একটু রৌদ্রেরও দরকার আছে। আবার অতিবৃষ্টি তো গাছের জন্য খারাপ। আর আমি আজকে ভিডিওটা আপলোড করতে একটু দেরি করে ফেলেছি, মানে একটু দেরি হয়ে গেছে। তো যখন ভয়েসটা দিতেছিলাম তখন কিন্তু প্রচণ্ড বৃষ্টি ঢাকার মধ্যে। তো কিচ্ছু করার নাই। তো আশা করি যারা ভিডিওটা দেখবেন, আজকের ভিডিওটা একটু বড় হবে, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর দেখতে দেখতে যদি আপুর ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এবং নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে থাম্বনেলে যেমনটা দেখছেন যে আমাদের বাগান সবসময় কিভাবে আমরা সবজি দিয়ে ভরিয়ে রাখতে পারবো, তার কিছু কিছু টিপস আজকে শেয়ার করব। আমি এই ছোট ছোট টিপসগুলি অবশ্য প্রতিনিয়তই শেয়ার করি। তো আর অনেক আপুর অনেক কমেন্টস পাই। তো অনেক কমেন্টসে রিপ্লাই দেই। আমি আরেকটা ভিডিওতেও বলছি, কয়েকটা রিপ্লাই দিলে সাথে সাথে যায় না। কেন যায় না সেটা বুঝতে পারি না। আবার সবার কমেন্টসে কিন্তু এরকম হয় না। অনেকে কমেন্টস রিপ্লাই দিলে সুন্দর চলে যায়। তো একটা টাইমিংয়ের একটা ব্যাপার দেখায়। তো তারপরে দেখা যায় ১ দিন বা ২ দিন পরে আবার সেই রিপ্লাইটা মাঝে, মাঝে যায়। তো এটা কি আপনাদের যারা কমেন্টস করেন তাদের সেটআপে কোনো সমস্যা আছে কিনা সেটা আসলে আমি বুঝতে পারি না। আর আমি খেয়াল করে দেখছি এটা সবারটার মধ্যে হয় না। কয়েকজনেরটার মধ্যে এরকম অবস্থা হয়। তো যাই হোক, আজকে এই যে পুরাতন আমার যে বেগুন গাছটি ছিল সেগুলি আমি আজকে সম্পূর্ণ উঠিয়ে ফেলবো। আর এই বেগুন গাছটি উঠানোর আগে আমি কি করেছি সেটাও দেখাবো। কারণ যখন আপনার একটা গাছ রেডি না হবে তার আগে কিন্তু আপনি কোনো গাছ উঠাতে পারবেন না। কারণ এটা আপনার পুরাতন গাছ। এই গাছগুলি রেখে দিলে যে কটা হয় সে কটাই ভালো। আমি যদি আরও ১ মাস আগে এগুলো উঠিয়ে ফেলতাম তাহলে কিন্তু আমার তেমন কোনো লাভ হতো না। মানে আমার এই জায়গাটা শুধু খালি পড়ে থাকতো। তো আমি কিছুদিন আগে, মাসখানেক ১৫-২০ দিন আগে কিছু বেগুনের চারা করতে দিছি। তো আলহামদুলিল্লাহ চারাগুলো মোটামুটি এখন লাগানোর উপযুক্ত হয়ে গেছে। তো যার কারণে আজকে আমি এই বেগুনের চারাগুলো উঠিয়ে, তো তখন এখানে আমি অন্য নতুন যে চারাগুলো আছে এগুলো আমি উঠিয়ে ফেলবো। আর বাগান সবসময় সবজিতে ভরে রাখার আরেকটা মানে ১ম একটা দিক হচ্ছে যে আপনার সবজির গাছ রেডি করে তারপরে আপনার যে পুরাতন সবজি গাছটা থাকবে সেটা আপনি উঠিয়ে ফেলবেন, যদি উঠানোর মতো হয়। আর দেখা গেল মনে করেন সাপোজ আপনি এই বেগুন গাছটা আমি এখন উঠাইতেছি। যদি এখন আমার গাছগুলো রেডি না থাকতো, তো এখন যদি আমি গাছগুলো উঠিয়ে ফেলতাম তো দেখা যেত যে এটা থেকে আমি মোটামুটি যতটুকুই ফলন এই কদিন পাইছি, তো এখন যদি গাছগুলো উঠিয়ে ফেলতাম, আমার চারাগুলো যদি রেডি না থাকতো, তাহলে আমার দেখা যেত যে এই বেডটা আমার এই ১০ থেকে ১৫ দিন বা ১ মাস খালি পড়ে থাকতো। তো এখানে এই বেডটা আমার থেকে কোনো সবজি পেতাম না বা কোনো কিছু পেতাম না। তো এতে করে কি আমার কোনো কিন্তু লাভ হতো না। তো এখন আমার চারাগুলো যেহেতু রেডি হয়ে গেছে, এখন আমি এই গাছগুলো উঠিয়ে ফেলছি। এখন এখানে নতুন চারাগুলো লাগিয়ে দেব। তো এখানে আমার কোনো লস হলো না। বা আমার বাগানটাও কিন্তু খালি থাকলো না। এই বেডটাও আমার খালি পড়ে থাকলো না। তো যে চারাগুলো করছি বেগুনের চারাগুলি, সেগুলি আমার বীজ বাগান থেকেই রাখা। তো চলুন দেখাই। আর মাঝে, মাঝে কয়েকটা ভিডিওতে আমি দেখাইছি তো আপনাদের সাথে। তো এই যে দেখুন, বেগুনের চারাগুলি মোটামুটি আলহামদুলিল্লাহ লাগানোর উপযুক্ত কিন্তু হয়ে গেছে। তো চারা একটা রেডি করে তারপরে আমরা আমাদের সেই সবজি গাছটা উঠিয়ে ফেলবো, যদি আমাদের সবজি গাছটা পুরাতন হয়ে যায় বা ফলন ঠিক মতো না দেয়। এটাই হলো আমাদের ১ম টিপস, সবজি গাছে সবসময় সবজি আপনার ভরপুর রাখার জন্য বা সবজি গাছগুলো আপনার বাগানটা সবুজ রাখার জন্য। একটা ফলন থাকতেই আপনার আরেকটা ফলনের চারা রেডি করে রাখবেন। চারাটা রেডি থাকলে আবার যদি আপনার গাছগুলি খারাপ হয়ে যায় তখন আপনার গাছগুলো লাগিয়ে দিতে পারবেন। তো আর যে গাছগুলো আপনি লাগাবেন এখন, এই চারাগুলো মোটামুটি লাগানোর উপযুক্ত হয়ে গেছে। তো সুন্দর মতো এগুলো আপনারা লাগালে এই যে বৃষ্টি আর বেগুন কিন্তু সহজে মরে না বেগুন গাছ। বেগুন গাছ কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি শক্ত একটা গাছ। আপনার দেখা যাবে যে একেবারে মরে গেছে, একেবারে শেষ হয়ে গেছে, তারপরেও কিন্তু সেখান থেকে আপনার ফলন কিন্তু গাছ কিন্তু ঠিকই বেঁচে যাবে।
আর যেহেতু বৃষ্টি হচ্ছে, মাটিগুলো দেখতে পারতেছেন, এত বৃষ্টির মধ্যে কিন্তু আমার টবের মাটিগুলি আলহামদুলিল্লাহ মোটামুটি কিন্তু ঝুরঝুরি থাকে। আজকে প্রায় 7-8 দিনের উপরে তো একটানা বৃষ্টি। এই যে যখন ভয়েসটা আপনাদের সাথে আমি দিতেছি, কথা বলতেছি, তখনও কিন্তু প্রচণ্ড বাইরে বৃষ্টি। তো এই মাটিগুলা ঝুরঝুরে থাকার একমাত্র কারণ আপনার বেড সঠিকভাবে রেডি করা। বেডটা যদি সঠিকভাবে রেডি হয়, আপনার বৃষ্টি যতই হোক, পানির ড্রেনেজ সিস্টেমটা যদি ভালো থাকে, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে গাছ মরবে না, আর আপনার ফলনটাও এখান থেকে আপনার ভালো পাবেন। আর যদি আপনার ড্রেনেজ সিস্টেম ভালো না হয় বা মাটিটা যদি খুব বেশি শক্ত হয়, তাহলে দেখা যায় মাটি নিচের দিকে যেতে পারে না। আর ড্রেনেজটা যদি বন্ধ হয়ে যায়, ড্রেনেজ যদি না থাকে, তাহলে দেখা যায় কি আপনার গাছটা মরে যায়। তখন গাছটা গোড়াটা আস্তে আস্তে পচে যায়, পাতা হলুদ হয়ে যায়, আপনার সবজি বাগানের ফলন কিন্তু আস্তে আস্তে কমে যায়। তো এই তো গাছে একটু পানি দিয়ে দিলাম। আর যদি জানতাম যে আজকে বিকালে আবার বৃষ্টি হবে, তাহলে আমি অবশ্যই গাছে পানি দিতাম না। তো যাই হোক, চারা গাছ লাগানোর পরে একটু করে হলেও কিন্তু পানি দিয়ে দিতে হয়, কারণ একটা গাছ এক জায়গা থেকে আরেক জায়গায় যদি রিপোর্টিং করি, তখন অবশ্যই আমাদের পানি দিতে হয়। তো ইনশাল্লাহ আশা করি কিছুদিনের মধ্যে এখানে কিন্তু ফলন গাছগুলো কিন্তু সুন্দর হয়ে উঠে যাবে। আর আপুদের আমি একটা কমেন্টস খুব বেশি পাইতেছি যে আমার গাছের ধুন্দুলের বীজ, বরবটির বীজ, অনেকে চিচিঙ্গার বীজের কথাও বলছেন দেওয়ার জন্য। তো কে কোথায় থাকেন সেটা তো আমি জানি না, আর আমি কখনো কাউকে সেভাবে করে বীজ ডেলিভারি করিও নাই। তো ঠিক আছে, যারা চাইতেছেন যদি আমার এখানকার বীজগুলো পাকে, কে যারা কমেন্টস করতেছেন তারা কোথা থেকে কমেন্টস করেন বা কোথায় থাকেন বলবেন। তো ইনশাল্লাহ দেখি বীজ যদি পাকে, যদি দেওয়ার মতো সম্ভব হয়, তখন দেওয়ার চেষ্টা করব। আর দেখেন এই যে সকালবেলা কি সুন্দর রৌদ্র ছিল, আর এখন বিকালবেলা কি পরিমাণ বৃষ্টি। আর আপনার সবজি সবসময় আপনার বাগানে ভরপুর থাকবে। প্রথম টিপস তো বললাম, গাছ একটা থাকতে আরেকটা আপনার রেডি করতে হবে। গাছ থাকা বাগান কখনো খালি রাখা যাবে না, বাগান কখনো ফাঁকা রাখা যাবে না। গাছ থাকতেই আপনার অন্য গাছ রেডি করে ফেলতে হবে, বা অন্য সবজির চারা আপনার বপন করে ফেলতে হবে, যাতে করে গাছ একটা উঠালে আরেকটা ওই জায়গাটা অন্য একটা চারা পূরণ করে দিতে পারে। এভাবে করে আপনার বাগানে সবসময় গাছ রাখতে হবে, তাহলে সেখান থেকে আপনার সুন্দর মতো ফলন পাবেন। আর দ্বিতীয় সত্য হচ্ছে হারভেস্টিং। সময় মতো সঠিক সময়ে আপনার হারভেস্টিং কিন্তু চালু রাখতে হবে। আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন, তারা খেয়াল করে দেখবেন আমি কিন্তু এই সপ্তাহটা বা গত সপ্তাহটা পুরোটাই কিন্তু আমি হারভেস্টিং করছি। মানে বড় ভিডিও যেদিন যেদিন আপনারা দেখছেন, আমার কিন্তু সপ্তাহে 3 থেকে 4 দিন কিন্তু আমি কিন্তু আলহামদুলিল্লাহ হারভেস্টিংটা চালু রাখছি। মানে চাইলে আরেকটু পরেও করতে পারতাম, 1-2 দিন পরে, কিন্তু না, হারভেস্টিং যদি আপনি সঠিক সময়ে করেন, তাহলে আপনার বাগানের অন্য যে সবজিগুলো আছে সেই সবজিগুলো কিন্তু বড় হবে, বা গাছ নতুন করে আবার আপনাকে সবজি দেওয়ার মতো সে এনার্জি তৈরি করবে। তখন কিন্তু আপনার গাছ থেকে ভরপুর সবজি পাবেন। আর এই যে কলমি শাকগুলো দেখেন, আমি কিন্তু গত সপ্তাহে কিন্তু কলমি শাক হারভেস্ট করছি একবার। এখন কিন্তু আলহামদুলিল্লাহ আবার হারভেস্টিংয়ে কিন্তু উপযুক্ত হয়ে গেছে। দেখেন টবগুলো মাশাআল্লাহ আবার কিন্তু ভরে গেছে। আর আরেকটা জিনিস হচ্ছে, হারভেস্টিং করার পরে অবশ্যই একটু গাছে খাবার দিয়ে দিবেন, তবে এখন দিবেন না, এখন যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি। তো আমি জানি সবার এখানে বৃষ্টি হইতেছে না, আমাদের এখানে ঢাকায় বৃষ্টি হচ্ছে বা আর বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে, অনেকের জায়গায় কিন্তু আবার বৃষ্টি হয় না। তো যারা আমার ভিডিওটা দেখেন সেখান থেকে, তো সেখানে যদি বৃষ্টি না হয়, হারভেস্টিং করার পরে অবশ্যই গাছে একটু করে কিন্তু খাবার দিয়ে দিবেন। তরল একটু জৈব খাবার, যদি পারেন সরিষার খোল ভিজানো পানি, এটা কিন্তু গাছের জন্য খুবই খুবই উপকারী একটা উপাদান। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি আপনাদেরকে। আর আমার বাগানটা কতটুকু আপনারা দেখতেই পারতেছেন, অত কিন্তু বেশি একটা বড় জায়গাও না। তো তার থেকেও কিন্তু মাশাআল্লাহ আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি যতটুকু সবজি পাই, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। তো অনেকে বড় জায়গা থেকেও কিন্তু সবজি হারভেস্ট করতে পারেন না। আবার অনেকে আপনি কমেন্টস করেন যে আপনাদের হয় না। তা আপু, খাবারটা ঠিকমতো দিবেন, হারভেস্টিং ঠিকমতো করবেন। আর হচ্ছে আপনার যেটা বললাম যে আপনার বাগানটা কখনো খালি রাখবেন না, কিছু না কিছু বাগানে লাগিয়ে রাখবেন। যেমন এই যে কলমি শাক, পুঁই শাক, তারপরে হচ্ছে আপনার ডাঁটার শাক, এগুলো কিন্তু বাগানে খুব সহজে আর খুব সুন্দর করে কিন্তু হয়। আর আরেকটা শাক হচ্ছে এই যে হেলেঞ্চা শাক। এটা যদি আপনার বাগানে একবার করেন, আপনি চাইলেও কিন্তু আপনার বাগান থেকে এই শাকটাকে কিন্তু একেবারে নির্মূল করতে পারবেন না, মানে একেবারে ফেলে দিতে পারবেন না, যদি এই মাটির মানে গাছের গোড়াগুলি একেবারে আপনি দূরে ফেলে না দেন।
একটু যদি কোনো টবের কোনাকাঞ্চির মধ্যে থাকে সেখান থেকেও কিন্তু আবার সুন্দর করে কিন্তু এটি উঠে যাবে। আমার এই টবটা আমি পুরা উঠিয়ে, আমি তো জানেনই আপনারা, আমি যে লতা পাতাগুলি হয় আমি আমার সবগুলি টবের নিচে আমি দিয়ে দিই, মাটির নিচে। তাতে করে মাটিটা খুব সুন্দর উর্বর হয়, জৈব হয়, সুন্দর হয়। তো আমার এই টবে আমি সেম কাজটাই করছিলাম। এই সেই মাটিগুলো ভেদ করে কিন্তু আমার এই শাকটা কিন্তু হয়ে আবার পুরোটা বল একেবারে ভর্তি হয়ে গেছে। তো সেজন্যই এই হেলেঞ্চা শাকটা আপনারা আপনাদের বাগানে রাখবেন, দেখবেন বাগানটা খুব সুন্দর থাকবে। আর কয়েকদিন পর পর কিন্তু এখান থেকে শাক আপনি হারভেস্টিং করতে পারবেন। বেশি না, ১ সপ্তাহ সময় দিবেন হারভেস্টিং এর পরে। ১ সপ্তাহ পরে দেখবেন আপনার এই যে কলমি শাক, হেলেঞ্চা শাক, এগুলি আবার সবকিছু আপনার বাগানে রেডি হয়ে যাবে। তো এরকম আমি যদি এখন হারভেস্টিং না করি, দেখা যায় এগুলো শুধু লম্বাই হতে থাকবে। আর লম্বা হলে তো কোনো লাভ নেই। যত আপনি ছোট থাকতে হারভেস্টিং করবেন তত শাকটা কচি থাকবে, ভালো থাকবে, সুন্দর থাকবে। তো এটাই হচ্ছে কিছু কিছু টিপস আমাদের বাগান সবসময় বাগান মানে পরিপূর্ণ রাখার জন্য। আর এই শাকটা দিয়ে আমরা তো আগে ছোটবেলায় অনেকেই খেলাধুলা করছি বা খেলছি, রান্নাবান্না খেলছি। তো এটা কিন্তু খুব সুন্দর, আপনার শাক হিসেবেও খাওয়া যায়। আগে জানতাম না, এখন আমি এটা ফেলি না। আবার অনেকে চুলের জন্য ব্যবহার করে। এটাকে বলে দীপ্তলুচি পাতা, অনেক জায়গায় অনেক কিছু নামে বলে আর কি। তো যাই হোক, এই যে টিপসগুলি আমি আপনাদের সাথে শেয়ার করি, একটু কষ্ট করে আপনারা এই টিপসগুলো একটু ফলো করবেন, একটু কষ্ট করবেন, একটু নিয়মিত বাগানে সময় দিবেন। একটু নিয়মিত যদি সময় দেন, ভাই সত্যি করে বললাম, আল্লাহর যদি রহমত হয় ইনশাল্লাহ অবশ্যই আপনি সেখান থেকে সফলতা পাবেন। আর এই গাছ কিন্তু, আহ, গাছের যেহেতু জীবন আছে, গাছ কিন্তু খুব সুন্দর মানুষের যত্ন, ভালোবাসা এগুলো কিন্তু বোঝে, খুব ভালো বোঝে গাছ। আপনার ছোঁয়া, আপনার যত্ন অবশ্যই গাছ বোঝে। আমি যদি গাছের প্রতিদিন আল্লাহর রহমতে এই যে বৃষ্টি হয়, তারপরে প্রতিদিন কিন্তু আমি গাছের সাথে একবার হলেও আমি কিন্তু গাছের কাছে আসি, গাছগুলাকে একটু ছুঁই, একটু দেখি। এতে করে গাছও কিন্তু বুঝে যে না, তার যে পরিচর্যা সঠিকভাবে হচ্ছে, বা যিনি তাকে লাগিয়েছে সে তার যত্নটা খুব সুন্দর নিতেছে। এগুলি কিন্তু আমাদের গাছ খুব সুন্দর বোঝে। আর প্রকৃতি খুব এমন একটা সুন্দর জিনিস, প্রকৃতিকে আপনার যত সঠিকভাবে যত্ন নেবেন, প্রকৃতি আপনাকে কিন্তু দেওয়ার জন্য কোনো কৃপণতা করবে না, উজাড় করে কিন্তু আপনাকে দিয়ে দিবে। তো সেক্ষেত্রে আপনারা গাছের নিয়মিত একটু যত্ন নেবেন, যে যেই গাছ লাগান সেই গাছের একটু যত্ন করবেন। ফুল গাছ হলে ফুল গাছের যত্ন করবেন, সবজি গাছ হলে সবজি গাছ, ফল গাছ, মানে যে যেটাই করেন সেটার কিন্তু একটু যত্নটা সুন্দর মতো করবেন, একটু ভালোবেসে করবেন। দেখবেন গাছ আপনাকে কখনোই নিরাশ করবে না। গাছের ভালোবাসা আসলে অন্যরকম। এটা বোঝানোর মতো কোনো ভাষা নাই, যারা করে তারা ছাড়া কেউ বোঝে না। গাছ দিলে গাছ আপনাকে রিটার্ন তার চাইতে বেশি দিবে। আপনি যতটুকু তারা সময় দিবেন, তার চাইতে দ্বিগুণ গাছ কিন্তু আপনাকে সময় দিবে, মানে রিটার্ন দিবে। তো এই যে আজকে কিছু শাক হারভেস্ট করলাম, চাইলে কিন্তু আমি আরো কিছু শাক এখান থেকে হারভেস্ট করতে পারতাম। কিছু চালকুমড়া শাকও কিন্তু এখান থেকে নিতে পারতাম, তো অত শাক আমার দরকার নাই। তো এর ফাঁকেও কিন্তু আমি এই যে যেগুলো আজ যে হারভেস্ট করলাম, চিচিঙ্গা, এগুলি দেখেন মাশাল্লাহ, আজকেও দেখেন ধুন্দুল চিচিঙ্গা শাক হারভেস্ট করলাম 4 রকমের। তারপরে আম, চিচিঙ্গা, ধুন্দুল এগুলো হারভেস্ট করলাম। তো মাশাল্লাহ ধুন্দুল যে আমি অনেক পরিমাণে পাইছি, আল্লাহর অশেষ শুকরিয়া। নতুন অবস্থায় আমি প্রথম ধুন্দুল চাষ করে যে ধুন্দুল এত পরিমাণে ফলন পাইছি আমি আশা করি নাই। খুব সুন্দর কিন্তু ফলন পাইছি। আর আরেকটা জিনিস এখানে রয়ে গেছে, সেটা হারভেস্ট করতে ভুলে গেছিলাম। তো চলুন সেটা উঠিয়ে নেই। গত পরশুদিন কিন্তু আমি একটা চালকুমড়া হারভেস্ট করছি। তো আজকে আরেকটা মোটামুটি হারভেস্ট করার মতো হয়ে গেছে, সেটাও আজকে উঠিয়ে নিব। এটা আর বেশি একটা বড় হবে না। তা আমি তো ভাবছিলাম ফার্স্টে এটা হবেই না, যেহেতু ওই যে মাছি পোকা একটু ছিদ্র করে ফেলছিল। তো তারপরও দেখলাম যে না, মোটামুটি ভালোই বড় হয়েছে। তো দেখেন আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ অশেষ শুকরিয়া। খুব সুন্দর কিন্তু আমার মানে হারভেস্টিংটা খুবই ভালো লাগে। তো আমি জানি যারা আমার ভিডিও দেখেন সবসময়, তারাও একটু আনন্দ থাকবেন যে না, হারভেস্টিংটা দেখলেও কিন্তু অনেকের ভালো লাগে। তো মাশাল্লাহ, আমার এই ছোট্ট একটা বাগান থেকে আমি যতটুকু সবজি পাই, আল্লাহর কাছে অশেষ অশেষ শুকরিয়া। তো যাই হোক, কে কোথা থেকে ভিডিওটা দেখলেন, আর কার কার কাছে ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।